হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো এটা শিব পুজোর দিন ভিডিও, আর আমার ভিডিওটা দিতে 2 দিন দেরি হয়ে গেল, কারণ পুজোতে এত ব্যস্ত যে ভিডিও এডিটিং করে উঠতে পারিনি। তার ফলে 2 দিন পর আমি আপলোড করছি। তো যেহেতু পুজো, তো সে কারণে এমনিতেই আমি সকাল সকাল উঠি। তো সেই দিনকেও তেমনই সকাল সকাল উঠে পড়েছি, দিয়ে দরজা উপর থেকে এসে দরজাটা খুললাম, দিয়ে তারপরে ঝাড়ঝাঁটা দেবো, ঘর দোর পরিষ্কার করব, ঘর মুছবো, তারপর ধীরে ধীরে সব কাজগুলো করব। আর যেহেতু ছেলে পুজোর দিন ছুটি বলে বাড়িতেই আছে, তো আরও তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব পারি, ছেলে বাড়িতে থাকলে তাড়াতাড়ি করে আরও উঠে কাজগুলো সারার চেষ্টা করি। কারণ সে উঠলে তাকে আবার খাওয়ানো, তার মুখ ধোয়া, সেগুলো করতেই অনেকটা টাইম চলে যাবে। তার ফলে এই কাজগুলো যেন আরও তাড়াতাড়ি হয়, সে কারণে আমি ছেলে বাড়িতে থাকলে আরও ফাস্ট উঠে পড়ি। কারণটা এই জন্যই। আর অনেকের স্কুল ছুটি থাকলে, কাজ বন্ধ থাকলে অনেকেই ঘুম থেকে দেরিতে ওঠে, কিন্তু আমার ছুটির দিনই আমি ছেলের স্কুল ছুটির দিনই আমি আরও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। কারণ ও বাড়িতে থাকলে আমাকে কাজের ব্যাঘাত ঘটায়, করতে দেয় না বা দেরি হয়। তার কারণে আমি কাজগুলো সারার জন্য, যাতে করে সব কাজগুলো ও ওঠার আগে সব সারতে পারি, তারপরে ও উঠলে ওর পেছনে আমি টাইম দিতে পারি, যেমন মুখ ধোয়ানো, খাওয়ানো, আবার একটু পড়তে বসানো। তো সেই চেষ্টাটাই করি। তো প্রত্যেক দিনের মতো আজও তো আমি যতগুলো আসবাবপত্র আছে সব ঝেড়ে নিই। এগুলো প্রতিদিনই করি, এগুলো আমার অভ্যেসে পরিণত হয়েছে। তো আজকে যেহেতু পুজো, সে কারণে আরও বেশি ঝাড়মোছ করে পরিষ্কার করে করছি। আর বেডশিটটা আমি গতকালই কাঁচা বেডশিট পেতে দিয়েছি, তার জন্য ওপর থেকে আমি সেটাকে শুধু একটু ঝেড়ে নিলাম। আর বাড়িতে যেহেতু লোকজন আসবে পুজোর দিন, সে কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট পেতে দিলাম, কিন্তু নতুন পাতিনি। তো ঘরটাও ঝাড় দিয়ে বের করে নিলাম, আর তারপর বারান্দাটা ঝাড় দেবো। আর আমার শিব পুজোর দিন খুব আনন্দ হয়, বিশেষ করে কেন জানি না, ছোটোবেলা থেকেই আমার শিব ঠাকুরের প্রতি একটা অদ্ভুত টান। আর ছোটোবেলা থেকেই আমি খুব জেদ করতাম যে পুজো করব, আর তেমনই বলা আর করা। আমি খুব ছোট থেকেই শিব ঠাকুরকে পুজো করি। তাই আমার জীবনে এমনও একটা দিন গেছে, খুব ছোট অবস্থায় আমি 4 প্রহর জেগে পুজো করেছি খুব আনন্দের সাথে। তো সেরকম দিন আর কোনো দিনও ফিরে আসেনি। এখন একবার করে বা 2বার করে পুজো করি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে এগুলোকে আবার জল দিয়ে সম্পূর্ণটা ঝেঁটিয়ে পরিষ্কার করতে হবে। আর মন্দির আমি গতকাল একটা শিব ঠাকুরের ঘর, যেহেতু আমাদের 2টো শিব ঠাকুরের ঘর, তো একটা ঘর পরিষ্কার করে নিয়েছি গতকাল। তারপরে আজকে আরেকটা করব স্নান টান সেরে, কারণ গতকাল বেলা হয়ে গেছিলো, দিয়ে আবার রান্না করব, ফলে একটা করেছি আর একটা করতে পারিনি। তো সে কারণে এই সবগুলো করে স্নান করে ছেলেকে আবার একটুখানি কিছু খাইয়ে, না হলে টাইম পাবো না, দিয়ে ওকে একটু খাইয়ে, আজকে হয়তো আর পড়াতে বসাতে পারবো না, তো খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি স্নান সেরে তারপর আবার মন্দিরে যাব, আবার বাড়ির আবার ঠাকুর ঘর পরিষ্কার করব। তো প্রতিদিন এই সবগুলো আমাকে করতে হয়। তো দেখো আমি ভেতর থেকে বাসি জলগুলোকে বার করে এরকম করে আমি ফেলেই তো দেবো, সেই জলগুলো দিয়ে আমি আবার এগুলোকে পরিষ্কার করে নিই, ধুয়ে নিই, আর তারপর টাটকা জল ধরে নিই। এটা প্রতিদিনই করি। তো যেটা বলেছিলাম যে যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, সেটা হচ্ছে ভগবান। যে কোনো ভগবানকে মন থেকে ভক্তি করলে, শ্রদ্ধা করলে, বিশ্বাস করলে অন্তত ভগবান ঠকায় না মানুষের মতো। মানুষকে তো চোখ বন্ধ করে ভরসা করা যায় না। আজকে যে মানুষটাকে ভরসা করবে, সে 2 দিন পর ঠকাতেও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভগবানকে যদি বিশ্বাস করা যায়, ভগবান কোনো দিন ঠকাবে না, এইটুকু ভরসা ভগবানকে করাই যায়। তাই কথাটা আমার মনে হলো। আর আমার একটা দেওর বলেছিল যে তোমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আবার তোমরা তো শিব পেয়ে গেছো, তাহলে শিব পুজোর কী করার দরকার। তো এই দেখো আমার নিচেরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দিয়ে তোমাদেরকে একটুখানি রিভিউ দেখিয়ে দিলাম। তো সেই কথার সুবাদে আমার মনে হলো, বা সেদিনও আমি ওকে বলেছিলাম যে শিব ঠাকুরকে পেয়েছি, মানে স্বামী হিসেবে,
সে আমাকে কোনো দিন কষ্ট দিতেও পারে বা ঠকাতেও পারে, তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ভগবান কোনো দিন ঠকায় না কাউকে। আর তাকে চোখ বন্ধ করে বিশ্বাস বা ভরসা করা যায়। আর সত্যি কথাই, আমরা স্বামীকে যত যত্ন আত্মি বা সেবা করি, যতটা মন থেকে ভালোবাসি, যতটা করি, ভগবানকে যদি ততটাই করতাম না, সত্যি হয়তো আমরা ঠকতাম না। মানুষকে আমরা যতটা বিশ্বাস করি, ভরসা করি। তো যাই হোক, সেরকমই মনে হলো আমার, তার জন্যই তোমাদের সামনে আমি কথাটা বলছি। আর আমার শ্বশুরবাড়িতে শিব ঠাকুর সত্যিই আমার সবথেকে পরম বন্ধু, আমার সুখ দুঃখের সঙ্গী। আমি সবসময় তাকেই, আমার কান্না, আমার কষ্ট পেলে তার কাছেই যাই, সব কিছু তাকেই বলি, তাকেই মন খুলে বললে আমার যেন শান্তি হয়। আর মনে হয় যেন তার মতো করে কেউ বোঝার নেই। তো সেই জন্যেই আমার শিব ঠাকুর ভীষণ প্রিয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম ওপরে, দিয়ে ওপরে নিচটা পরিষ্কার করে চলে এসেছি, দিয়ে ওপরে এসেছি। দেখো ছেলে এখনও ঘুম ভাঙেনি, ওকে ডেকে ডেকে তুলছি। আমি বলছি বাবা ওঠো, দিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিই, তারপরে তুমি মুখ ধুয়ে খেয়ে নাও, তারপর আমি স্নানে যাব, তাছাড়া না দেরি হয়ে যাবে, আর পরে তখন খাওয়াতে পারবো না, তো খিদে করবে। তার কারণে ভাবলাম যে ওকে একটু হরলিক্স গরম করে দিই আর তার সাথে একটু বিস্কুট দিই, সে কারণে ওকে বললাম তাড়াতাড়ি ওঠো। আর ভগবানের অশেষ কৃপা যে আমি ছোট থেকে যাইতাম, আমার বাড়িতে এমন শিব ঠাকুর থাকতো যেখানে আমি ছোটোবেলা দেখতাম। আমাদের বাড়িতে তখন শিব ঠাকুর ছিল না, তখন বাইরে লোকের বাড়িতে পুজো করতে হতো বা কারো বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা ছিল। তখন মনে মনে খুব ইচ্ছে হতো যে আমাদের বাড়িতেও যদি শিব ঠাকুর থাকতেন। তো দেখো ছেলে উঠে আগে ওর সাথে অনেক রকম ভঙ্গি করতে হয়, অনেক কিছু ওর আবদার পূরণ করতে হয়, তারপরে ও বিছানা ছেড়ে ওঠে। তো ওকে ওই সব করে তারপরে আমি ওকে নিয়ে এখন উঠছি। আর যা বলছিলাম যে মনে হতো যে লোকের বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা থাকলে মনে হতো আমার বাড়িতেও যদি থাকতো। কিন্তু আমার বাড়িতে আমি বড় হওয়ার পরে বাবা আমাকে ছোট্ট শিব ঠাকুর এনে দিয়েছিলেন, আর সে শিব ঠাকুরটাকে আমি পুজো করতাম, কিন্তু ধুমধাম করে বা বেশ যাগযজ্ঞ করে পুরোহিত মশাই দিয়ে কোনো দিন পুজো হয়নি। তো সেরকমটা ইচ্ছে ছিল যে আমার বাড়িতে যাগযজ্ঞ করে পুজো হবে। তো ভাগ্য করে সেটাও আমি পেয়েছি শ্বশুর বাড়িতে, যেখানে আমার 4 শিব ঠাকুর আছেন, আর তাদের এখানে বেশ ভালো মতো করে শিব পুজোর দিন বেশি ধুমধাম করে পুজো হয়। আর সেই পুজোর দায়িত্বটা এখন আমার ছোটো দাদু শ্বশুরই করেন, আর প্রসাদ খাওয়ানো হয় লোককে। তো সে কারণে বেশ ভালোই লাগে, শিবরাত্রিতে খারাপ লাগে না। তো যাই হোক, আমি নিচে থেকে ওপরে এসে দেখতেই পেলে ছেলেকে তুললাম, বিছানাটা তুললাম, দিয়ে এখানেও একটা কাঁচা বেডশিট পেতে দিচ্ছি। আর এটা আমার অভ্যেস, প্রত্যেকটা পুজোতে আমি কাঁচা বেডশিট পাতি বা সব কিছুই কেচে কুচে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে পুজোর দিন বেশ ভালো লাগে। আর বিশেষ করে যদি উপোস থাকার দিনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা থাকে তো আরোই মনটা যেন অন্যরকম হয়। তো সে কারণেই আমি বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে কাঁচা বেডশিট একটা পেতে নিচ্ছি। আর তারপর ছেলেকে খাওয়াবো। আর অনেক কিছুই আমি তোমাদেরকে দেখাইনি, কারণ এতটা সম্ভব না দেখানো, তো যতটুকু পেরেছি দেখাচ্ছি। আর এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডশিটটাও পাতা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তারপরে বিছানাগুলোকে ঠিকঠাক করে নেবো। আর নিচে যেরকম জিনিসপত্রগুলো একটু ঝেড়ে মুছে নিলাম, ওপরেও এসে জিনিসপত্রগুলো একটু ঝেড়ে মুছে নেবো, তারপরে ঘরটর ঝাড় দিয়ে মুছে নেবো। আর আমার একা হাতে এত বড় বাড়ি, এই সব আসবাবপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে সাজিয়ে গুছিয়ে কাজ করতে আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই, আমার এটা অভ্যেসও হয়ে গেছে, না করলে যেন আরও অস্বস্তি বোধ করে বা শরীর খারাপ করে, সে কারণেই প্রতিদিন আমি উঠে এসব কাজগুলো করি।
তো আর উপরের ঘরে যেহেতু এখন আমরা থাকি, তো যেখানে মানুষ থাকা হয় সেখানে সেই জায়গাটা বেশি অগোছালো হয়, তার কারণে এই জায়গাটা এখন অগোছালো হচ্ছে, আর নিচের ঘরটা এখন পরিষ্কারই থাকে। তো দেখো আমার উপরের সব কিছু গোছানোও কমপ্লিট আর পরিষ্কার করাও কমপ্লিট। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, কারণ ঝাড় দিয়ে ঘর মোছা, বারান্দা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ছাদটা ওইদিকে ঝাড় দিয়ে ফেলেছি, দিয়েই দেখো সব গুছিয়ে নিয়েছি। এখন ওই যে বালতিতে কাপড় রেখেছি, তো সেগুলো কেচে কুচে এখন স্নান সেরে চলে এলাম, দিয়ে এগুলো সব ছাদে মেলে দিচ্ছি। তারপর তাড়াহুড়ো করে এইসবগুলো করছি, কারণ আবার মন্দিরে যাব বলে, আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর তার কারণে বাড়িতেও শিব ঠাকুরের ঘরে যদি কেউ জল দিতে আসে, সে কারণে আমি একটা ঘর যেহেতু পরিষ্কার আছে আর একটা ঘর পরিষ্কার করব। ঘর পরিষ্কার বলতে ঘর মোটামুটি সব পরিষ্কারই হয়ে গেছে, খালি শিব ঠাকুরগুলোকে একটুখানি ভালো করে চান করাবো, একটু শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে, সে কারণেই একটু তাড়াহুড়ো করছি। তো আমি কাপড় মেলে দেখো শিব ঠাকুরের এই ঘরে চলে এসেছি। আর এই ঘরে আগে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি, একটা সিংহাসন ছিল, সেই সিংহাসনটা বা এই ঘরে প্রচুর জিনিস ছিল, সব ফাঁকা করেছে আমার কাকা শ্বশুর, আর এগুলো পরিষ্কার করেছে। তো ঠাকুরগুলোকে পরিষ্কার করার দায়িত্ব আমার, আর সেটা ওরাই বলে যে পম্পা ঠাকুর ঘর পরিষ্কার করে আর ঠাকুরগুলো পরিষ্কার করে। তো সে কারণে ওরা আর শিব ঠাকুর পরিষ্কার করেনি, তো আমাকেই শিব ঠাকুরগুলোকেও পরিষ্কার করতে হবে, দিয়ে ঘরের মেঝেটাকে মুছে নেব। আর এটা ননদ ভিডিও করে দিয়েছে, তো তার সাথে সাথে আমার ছেলেও এখানে এসে আমার সঙ্গ দিচ্ছে। আর এখন ভালো করে শিব ঠাকুরগুলোকে পরিষ্কার করছি, আর শিব ঠাকুরগুলোকে একটু শ্যাম্পু মাখালেই চকচকে করে, যেহেতু কৌষ্টিক পাথরের শিব ঠাকুর। আর এই ঠাকুরগুলো কত দিনের কেউ বলতে পারে না, আমার দাদু শ্বশুর, তার বাবা কেউ বলতে পারে না। এরা মানে অনুমান করে বলে হয়তো 5-6 বছর আগেকার, 5-6 হাজার বছর আগেকার, এরকম করে। তো যাই হোক, তো আমি এখন যেহেতু কিছু খাবো না, তো ভাবলাম একটু শরবত খাই, তো এসে একটু শরবত করে নিচ্ছি, দিয়ে তারপরে আমি একটু খাবো আর ছেলেও একটু খাবে। দিয়ে এটা রাত্রেবেলা ভিডিও, দিয়ে পুজো হয়ে গেছে, এখন সবাই একটু একটু করে জল ঢালবে। তো জল ঢালারই কিছু একটুখানি দৃশ্য বর শ্যুট করে রেখেছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর সবাইকে শুভকামনা, সবাইকে ঠাকুর ভালো রাখুন, আর সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য এইটুকুই, টাটা।